হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিমা। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো। আর আমি তো ভালোই আছি, ঘুরতে এসে ভালো না থাকলে চলে। তো আজ দীঘায় আছি। আগের ব্লগে দেখিয়েছি দীঘায় এসেছি, সাইট সিন ঘুরছি। তো আগের দিন একটা জায়গায় ঘুরতে ঘুরতে অনেকটা সময় চলে গেছে বা ভিডিও করেছি, অনেকটা লেন্দি হয়ে গেছে, তাই একসাথে সব ভিডিওগুলো দিয়ে ওঠা হয়নি। তাই নেক্সট ব্লগে তোমাদেরকে দিচ্ছি আর কোন কোন জায়গায় ঘুরেছি। তো দীঘাতে এসে একটা দিনই থাকা হবে, মানে আজ সকালে আসা হয়েছে, ভোর ভোর গাড়ি ঢুকেছে দীঘাতে। আর আজ রাত্রিবেলা কিন্তু খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাওয়া হবে ওই 9টা-10টা নাগাদ। তো সারাদিন ভালোভাবে ঘুরে নিতে হবে। তো আগেই বলেছি, 1 বছর আগে এসেছিলাম, তখন অনেক জায়গায় ঘুরেছি, সেই সাইট সিনগুলো ঘুরবো না, যেগুলো ঘুরিনি সেগুলোই ঘুরবো এবারে। তো একটা জায়গা যেটা মোহনায় যাওয়া হয়নি, তাই ঘুরে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি যে কী কী জায়গায়, মানে কী কী দেখলাম সেখানে গিয়ে। তো এবারে আরও অনেক জায়গায় যাব। তো দেখো কত সুন্দর লাগছে, এখানে ফিশারি করা আছে। ফিশারির জলগুলো যাচ্ছে ডাইরেক্ট সমুদ্র থেকে, সমুদ্রের জলই কিন্তু ফিশারির মধ্যে ঢুকছে। বেশ ব্যবস্থা কি সুন্দর করা, খুব ভালো লাগলো দেখে। এখন কিন্তু জোয়ারের জল দেখো অনেকটা উপরে উঠে এসেছে, যার জন্য খুব সুন্দর লাগছে দেখতে। অনেক গাছপালা দেখো ডুবে গেছে জোয়ারের জলে, বেশ ভালো লাগছে। তো চলো নেক্সট একটা মন্দিরে যাওয়া হচ্ছে, মন্দিরে গিয়ে তারপর সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে কী আছে এর মধ্যে। আমি কোনোদিন এই জায়গাটায় আসিনি, বেশ ভালো লাগছে, মানে সিনারিগুলো দারুণ লাগছে। তো চলো যাওয়া যাক। তো আজ তেমন রোদ মানে উঠেছে, এত গরম দেখতেই পাচ্ছ, প্রচণ্ড রোদ। আর এটা হচ্ছে নায়কালী মন্দির, মানে একটা মন্দির আছে কালী ঠাকুর। তো কালী ঠাকুরের মানে মন্দিরের গিয়ে ভিডিওটা করা হয়নি, তো বাইরে থেকে সব দৃশ্যগুলো শেয়ার করছি তোমাদের সাথে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, খুবই কষ্ট হচ্ছে, তাও একটু ঘুরে নিতে হবে, কিছু করার নেই, এসে থেকে ঘুরতেই হবে। তো চলো মন্দিরের কাছে যাওয়া যাক। এই যে মন্দিরে এখনও কিন্তু কাজ হচ্ছে এখানে, মানে গাছের তলায় এতটাই ঠান্ডা, সেই জন্য দেখো গাছের তলায় সব বসে আছে, অন্য জায়গায় কিন্তু ফাঁকাই আছে। গাছের তলাটাই কিন্তু সবাই ভিড় করে বসে আছে, প্রচণ্ড ঠান্ডা, হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর মন্দিরের কাজ এখন কমপ্লিট হয়নি, যার জন্য দেখো কাজ হচ্ছে এখনও। আর মন্দিরের সাইডে কিন্তু খুব সুন্দর একটা পার্ক টাইপের করা আছে, সিনারিগুলো দারুণ। আর এখানে একটা ছোটো পুকুর টাইপেরও আছে, বেশ সুন্দর। চলো এখান থেকে এবার বেরিয়ে যাব, গিয়ে নেক্সট কোন জায়গায় যাওয়া হয় দেখা যাক। আর মারা তো বসে আছে ঠান্ডা জায়গায়, তো মারা বলছে একটুখানিক্ষণ বসবো, বসে তারপর গাড়িতে উঠবো। তো চলো একটুখানি বসবো এখানে। এই যে মা বসে আছে, মামামও বসে আছে, দাঁড়িয়ে আছে। তো চলো খানিক্ষণ বসে তারপর নেক্সট জায়গায় যাওয়া যাক। তো নেক্সট জায়গায় যাওয়া হচ্ছে, চলো এবারে কোথায় যাওয়া যাক দেখা যাক। তো অনেকটা লেন্দি মানে রাস্তা, অনেকটা দূরে দূরে যেতে হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি শঙ্করপুরে। তো শঙ্করপুর আগে শুনেছি খুব সুন্দর জায়গা, এখানে নাকি সন্ধেবেলা আসলে আরও বেশি ভালো লাগে। বাট আমরা এতটা বেড়াতে এসেছি আর রোদটাও প্রচণ্ড, তো মানে ঘুরতে প্রচণ্ড কষ্টও হচ্ছে এত রোদে, মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছে। কিন্তু এসেছি তো ঘুরে যেতে হবে। তো চলো অনেকটাই ফাঁকা, কারণ এতটাই রোদ যে সি বিচের ধারে তেমন কেউই নেই। তো এখানে নাকি সন্ধ্যাবেলা আসলে খুবই সুন্দর লাগে শঙ্করপুরে। তো চলো আমরা যা অল্প করে একটু দেখে নিই, বেশি দূরে যাব না। তো ঘুরে চলে আসার পরে ড্রাইভার বলছে যে আরও দূরে গেলে অনেক কিছু দেখার আছে, তো সেগুলো আমরা মিস করে গেলাম। নেক্সট টাইম আসলে অবশ্যই এখান থেকে ঘুরে যাব। তো দেখো এখানে এটা ওল্ড দীঘার মতোই। তো চলো একটু ঘুরে নিই, একটু হেঁটে আসি একটু দূর থেকে। তো আরও দূরে গেলে নাকি আরও অনেক কিছু দেখার ছিল, দেখা হলো না। তো এটাই একটু লাস্ট, মানে সকালের লাস্ট সাইট সিন। এরপরে ঘুরে আমরা হোটেলে চলে যাব, আমাদের রুমে চলে যাব, গিয়ে ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো। তো
তারপর একটু মানে আরও রেস্ট নেবো, মানে একটু ঘুমিয়ে নেবো, তারপর বিকালে আবার বেরোতে হবে। বিকালে তেমন কোথাও যাবো না, একটা আমার ফেভারিট জায়গা যেটা সেখানেই যাবো, গিয়ে অনেকক্ষণ টাইম কাটাবো সেখানে। তো মাম্মামেরও ভীষণ কষ্ট হচ্ছে, দেখো মাম্মাম আর বাবাই হেঁটে হেঁটে যাচ্ছে দুজনে দেখো। আর জলটা হেভি লাগছে, মামাম বলছে বারবার নিচে নামার জন্য, বাট নিচে নামাবো না, কোথায় স্লিপ আছে পড়ে যাবো, বাবা ভয় লাগে ভীষণ। তো এখানের ওপরের সিনারিগুলো দারুণ করা, দেখো এখানে কিন্তু সি বিচের ধারে খুব কম মানুষজন আছে, ছাওয়ার মধ্যে বসে আছে, মানে এতটাই রৌদ্র। তো চলো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো। তো চলো দেখতে থাকো। আমরা এখন ঘুরে চলে এসেছি, এসে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আর এখন আমরা খেতে বসে গেছি। নিজে মামামের খাওয়া হয়ে গেছে। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এবেলার মতন এই পর্যন্ত, আবার ওবেলা বেরোবো, মানে বিকালবেলা বেরোবো, তো তখন নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো, কারণ এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো চলো সবাইকে টাটা।